আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে একটু দুঃখের খবর হচ্ছে তামিম ইকবাল অসুস্থ। আমরা সবাই দোয়া করি খুব দ্রুত সে আমাদের মাঝে কামব্যাক করুক। তো আজকে যে কথাটি বলবো সেটা হচ্ছে আমার পোষা বিড়াল আমাকেই বলে ম্যাও। সেন্টেন্সটা এরকম, আমার পোষা বিড়াল আমাকে বলে ম্যাও। অ্যাডভোকেট ফুয়াদ সাহেব উনি বারবার একটা কথা বলতে চাইছেন। ওনার মেসেজগুলো দেখে যে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আনসার বাহিনী সকল প্রশাসনই বাংলাদেশের সাধারণ জনগণের অর্থে চলে। অর্থাৎ আমরা যা ট্যাক্স দেই, বিভিন্ন ভ্যাট দেই, সেটা গভর্নমেন্ট পায়, সেখান থেকে তাদের বেতনের উৎসটা ক্লিয়ার করা হয়। এদের রাজনীতি করার পারমিশন দিল কে, কোত্থেকে? আপনি সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় বা সেনাবাহিনীর কোনো পোস্টে কর্মরত অবস্থায়, সরকারি কোনো পোস্টে কর্মরত অবস্থায় আপনি সরাসরি এমপি পদে, সংসদ পদে দাঁড়াতে পারবেন না, চেয়ারম্যানি পদে দাঁড়াতে পারবেন না। তার মানে আপনি জব থাকা অবস্থায় আপনি রাজনীতিতে প্রবেশ করতে পারবেন না। কিন্তু আমাদের দেশের পুলিশ এবং সেনাবাহিনী কি করতেছে? ভিতরে ভিতরে রাজনীতি করতেছে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার পতনের বলেন, সরকারকে আশ্রয় দেওয়া বলেন, নিজস্বভাবে দল গঠন করা বলেন। এর আগেও বিএনপি রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও একটা দল করছেন প্রেসিডেন্টের সাথে, তিনিও সেনাবাহিনী থেকে ক্ষমতায় এসে একটা দল গঠন করছেন। তো এটা কিন্তু নতুন বিষয় না বাংলাদেশের। তো এরা ক্ষমতায় থেকে আমাদের জনগণের টাকায় বেতন নিয়ে ফুলে ফেঁপে ওঠে। এরা জনগণকে প্রতিহত করে রাজনীতি করতেছে। তো ব্যারিস্টার ফুয়াদ সেটাই বুঝাতে চাচ্ছেন যে আপনার আমাদের টাকায় তারা রাজনীতি করবে কেন? চাকরি থেকে অব্যাহতি দিয়ে রাজনীতি করেন, আসেন, খেলা হবে মাঠে। যখন আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন, আপনি সাধারণ পাবলিকের মাঝে যখন আসতেছেন, তখন আপনি ভ্যালুলেস। আর সেনাবাহিনী এবং পুলিশ এই জিনিসটা খুব ভালো করে জানে যে আমি যদি চাকরি ছেড়ে দেই আর রাজনীতিতে অংশগ্রহণ করি, পাবলিক আমাকে রিসিভ করবে না। অতএব তারা খুব সূক্ষ্ম মাথায় সেনাবাহিনী এবং পুলিশ এই অফিসারগুলো দেশকে নিয়ে খেলতেছে, চরমভাবে খেলতেছে, যাতে এরা ভিতর থেকেই কিছু একটা করতে পারে, দেশকে অস্থিতিশীল একটা প্রক্রিয়ায় নিয়ে যেতে চাচ্ছে। আমরা গৃহযুদ্ধে যেতে চাই না, গৃহযুদ্ধে পড়তেও চাই না। সুষ্ঠু, স্বাধীন, সার্বভৌমত্ব দেশে সুষ্ঠু স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আমরা সাধারণ মানুষ ম্যাগাজিন, টকশো, পেপার পড়ে জীবন যাপন করি। দোহাই লাগে আপনারা এই টকশোতে গুজব, মিথ্যাচার, পেপারে অনৈতিক অবৈধ কথা ছাপানো এবং
নিউজগুলোতে বিবৃতিকর নিউজ দেবেন না। আমরা সাধারণ মানুষ ম্যাগাজিন, পেপার, নিউজ দেখে অভ্যস্ত। আমরা রাজনীতি করি না, করতেও চাই না। এক মুঠো ভাত খেয়ে দিন যাপন করতে চাই, সেটা মোটা হোক আর সেকেন্ড চালের ভাত হোক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটা ভিডিও। আল্লাহ হাফেজ।